আজকে আমি তোমাদের কাছে একটি নতুন কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি, তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পটশিলা থানার অন্তর্গত মৌধা গ্রামে। তো এখানে বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিক সকলেই জানেন যে দীনবন্ধু মাহাতো, ওনার কাড়া দুদিন ছাড়াই প্রাইজ জয় হয়ে আসছে বাইরে। তো আজকে উনি সমাগম নিয়ে বসেছে। তো কিসের নিয়ে এই সমাগমটা, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে জেনে নিচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আমার নাম দীনবন্ধু মাহাতো, গ্রাম মহদা, পোস্ট মুটুকুড়া, থানা কুশিলা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ঠিকই আছে, বেশি ঠিকই আছে। আর কাড়া এখন কেমন আছে? কাড়াও উপলক্ষে ঠিকই আছে মোটামুটি। যাক, দু একদিন আগেই তো দেখা গেছে যে এক জায়গায় মানে লড়াই পেরাই গেছে আর কি। হয় মোটামুটি 10-12 দিন হইলো। আচ্ছা আচ্ছা। তো ওখানে কি হয়েছিল? কাড়া জয়ী হয়েছিল? ওখানে জয় হয়েছে কত ছিল ওখানে প্রাইজ? 21,000 টাকা। 21,000। 21,000। কোন মাঠে ছিল? হাতিমুড়ি হাতিমুড়ি গ্রামে। আচ্ছা, তাহলে 1 নম্বর কাড়া সঙ্গে ছিল। 1 নম্বর কাড়া হয়েছে। তো যাক, আজকে যে আপনারা সমাগম নিয়ে বসেছেন, এটা কিসের জন্য? এটাই কাড়ার একটা আমরা আপডেট ছাড়বো। আচ্ছা, মানে গ্রামে করবেন কি বাইরে? গ্রামে করবো, গ্রামে। এরপরে গ্রামে? হ্যাঁ যাক, কবারে তো প্রাইজ নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো কি এরপর গ্রামে তাহলে প্রাইজ রাখবেন? হ্যাঁ, গ্রামে প্রাইজ রাখবো। তো জেলা কমিটির কাছে কোনো ধার্য নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি, সব থাকবে, জেলা কমিটি সব থাকবে। আচ্ছা, তো কতদিনের মধ্যে হতে পারে কাড়া লড়াই? মোটামুটি অগ্রহায়ণ 27, 27 অগ্রহায়ণ। অগ্রহায়ণ 27। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম সন্দীপ মাহাতো, গ্রাম মহদা, পোস্ট মুটুকুড়া, থানা কুশিলা, জেলা পুরুলিয়া। আজকে তো যাক, মালিক তো বলে দিল আজকে আমাদের মানে একটা কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া আছে। তো কাড়া লড়াইয়ের দিনটা কতদিন হইল? এই 27 অগ্রহায়ণ 27 অগ্রহায়ণ, মানে জেলা কমিটির খাতায় আর কি নথিভুক্ত করেছে? নথিভুক্ত অবশ্য করা হয়েছে। আচ্ছা। তো এখানে মোট কোটি কাড়া লড়াই আছে? আমাদের 7টি কাড়া আপাতত এখন 7টি কাড়া লড়াই। ছোট বড় ছোট বড় 7টি। 7টি কাড়া। তারপরে যদি বাড়ে তো আরো পরে আপডেট হ্যাঁ, হবে। ওটা তখন দেখা যাবে, তখন যদি বাড়ে তো ঘুরে আবার আপডেট দেওয়া যাবে। তো শুধু কাড়া লড়াই এবং সাথে আর অন্য কিছু অনুষ্ঠান থাকবে? কাড়া লড়াই হবে, বিকালবেলা মুরগ লড়াই হবে। আর রাত্রের প্রোগ্রামটা এখন ডিসাইড হয় নাই। যাক, মানে এই আপডেটে বলতে পারছেন না। হ্যাঁ, ঠিক। তো মানে কি রকম দেখে জোড়াগুলা দিবেন? জোড়াগুলা দেখো, একটু বয়স তো পুরা আছে ওগুলো, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর 2 তার মধ্যে একটু যেমন হাইটের মধ্যে একটা 18-19 করা যাবে, কিন্তু এমন তো নয় যে আমাদেরটা 18 আর ওটা 22 বা 25, ওটা তো করা যাবে তো। তবে দেখো, ব্যাপার আছে বাইরের গাড়াটুকু একটু 19-20 হতেই পারে, এটা নেই। তবে কিছু তো একটা দেখতে হবে, একটা লেভেলের তো আছে ব্যাপার, কত কম বেশি তো দিয়ে চলবে নাই। বাকি এই 1 নম্বর 2 নম্বর এই তো আমাদের মানে কি বলা যায় ইয়া কাড়া, বাকিগুলা ওই সাথে সাথে থাকছে। 6 নম্বর করে আছে, আর বোধহয় 4 দাঁতও আছে, 6 দাঁতও আছে। ওগুলা একটু লেভেল দেখে সব রকমই থাকবে আপনারা? সব রকমই থাকবে। আচ্ছা। তো এই যে যাক, মানে আপনাদের দিনটা তো যেহেতু হয়ে গেল, সেই হিসাবে 27 অগ্রহায়ণ হচ্ছে লড়াই। তো এই আপডেটটা বের হওয়ার পর কতদিন থেকে দেওয়া হবে আধার কার্ড, বা কতদিনে মানে আপনাদের ফাইনালটা দেওয়া হবে যে কোন কোন মালিক জোড়া পেল? আমাদের আপডেটটা ধরুন যদি কালকে বাড়ে, তো কাল থেকে আমরা আধার কার্ড দেবো। আচ্ছা। কাল থেকে আমরা ধরুন অগ্রহায়ণের 15 পর্যন্ত আমরা আধার কার্ড জমা দিব। তারপরে 15 তক আমাদের লাস্ট হচ্ছে আধার কার্ড জমা। ওই 16 নাই হবে, কেন ওই দিন তো লাস্টেই। তারপর ওই দিন আমাদের একটা মিটিংয়ের ব্যাপার আছে, বা কাকে কি জোর দেওয়া যাবে, তো 1-2 দিনের মধ্যে মানে 17 দিন কনফার্ম হয়ে যাবে, মানে 10 দিন সময় দিবেন হাতে? হ্যাঁ, 10 দিন সময়, কেন আমাদের লড়াইয়েরও সময় কম, সেই হিসাবে। আচ্ছা আচ্ছা। মানে 10 দিন আগে আপনারা ডিক্লেয়ারটা করবেন যে কোন কোন মালিক জোড়া পেল। হ্যাঁ, তো আর কিছু মানে অফার থাকবে নাকি? না না, কোনো কারণে কিছু নাই? অফারের ব্যাপারটা নাই। অনেক মাঠেই তো দেখা যাচ্ছে যে খুঁটায় বানতে গেলে অফার দেওয়া আছে, তো সেরকম আপনাদের আসলে অনেক জায়গায় দেয়, কিন্তু না, এখন আমরা বললেও তো ওগুলো কম বলছি। এরপর এখনই অফার দিব, এখনই আমরা নিজের মতন কাকেও আমাদের পছন্দ হবে যে ওর সাথে আমাদের মেল আছে, ওকে অফার দিলি 10,000 টাকা ফাইনাল করে দিলি, আর নিয়ে কেউ খুঁটাই মারলো, লড়ুক না লড়ুক, হারলেও 10,000, জিতলেও 10,000, তো ওটা তো করে লাভ নেই। তার থেকে যা আছে সেটাই থাকুক, জিতলে পুরাটাই লেখুক অফারের আর কি। তাহলে
মাঠের নিয়ম কানুন কিরকম থাকবে? মাসের বেড়া তারা থাকবে না এমনিতেই হবে? না, বাসের বেলা থাকবে। মাসের বেড়া থাকবে কি, দেখো ব্যাপার আছে, সবাই যখন করছে তো চেষ্টা করবো আমরাও। মানে শুরু যখন হয়েছে তখন হ্যাঁ। হবে কি? তারপরে নিয়ম কানুন বলতে মদটা তো নাই থাকবে, মাংসও নাই, এমন যে হয়তো যে মাংস থাকবে ওসব নাই, মদ মাংস দুটাই বন্ধ থাকবে। আমাদেরও এমন হবে যে মহিলা গ্রুপকে ওই দিন আমরাও ভলেন্টিয়ার হিসাবে দিয়ে দিলাম যে তোমরা আশেপাশটা দেখো। এমন হতে পারে আমরা হয়তো কাড়া লড়াইয়ের হিসাবে আমরা ইয়া হয়ে গেলি যে নাই ওইদিকে তাল দিতে পারলি দু চার লোক, কিন্তু তার জন্য আলাদা স্পেশাল করে ওটার জন্য আলাদা লোক রেখে দিব যাতে মদ তো ধুলেও বিক্রি না হয়। ঠিক। তাহলে এরপর কাড়াই মাথা জুড়লে প্রাইজ দিবেন না না জুড়লেও প্রাইজ দিবেন? দেখো ব্যাপার হচ্ছে এখন মাথা জুড়িলেই প্রাইজ হবে কাপাতে। আর আমাদের যে বাকি কাড়াগুলো আছে, এক তো দুটা কাড়া হচ্ছে আমাদের বাইরের কাড়া, ওরা দুয়াচ্ছি। হুম। এখন দেখো ও তো বলবে যে আমি মাথা না দিলে নাই প্রাইজ। মানে যেহেতু গ্রামের কাড়াগুলো সেই হিসাবে এক নম্বর, হ্যাঁ। 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরেরটা ওইটা হতে পারে যে 1 নম্বরটা না মাথা জুড়লেও দিয়ে হ্যাঁ দেওয়া যাবে। 2 নম্বর কার্ড তো আমাদের কিছুদিন আগেটাই লেগেছিলি, মাথায় নাই দিল। হ্যাঁ, তো সেই হিসাবে তো ওটাই কনফার্ম আমরা দিতে পারছি নাই, কি নাইও দিতে পারে মাথা। কেন কাল দিনে যখন মাথা নাই দিল তো আজকে দিবে কিটার তো কোনো কথা নেই। তো সেই ক্ষেত্রে 1 নম্বরটাই এখন আপাতত যে মাথা না দিলেও দিয়ে যাবে। সম্পূর্ণ কি হাফ? ওটা কিছু কাছে হলেও দিব। মানে যাকে হাফ বলা হয়। হ্যাঁ হ্যাঁ মানে যত টাকা আপনাদের আড়া থাকবে, যদি 1 নম্বর কাড়াই মাথা না দিতে তার হাফ টাকা দিবেন হ্যাঁ কি? আমাদেরটাই না দিলে দিব। হ্যাঁ হ্যাঁ। আমাদেরটাই। আপনাদের যদি ওনাদেরটাই কি কমিটির পক্ষ থেকে কমিটির কাড়াই যদি দেখুন প্রাইজ আড়ে নিয়ে যদি না মাথা দেয় তো আর বাইরের লোক তো আর দোষীলই। না, ঠিক। তো সেই ব্যাপারে মানে যদি আপনাদের কাড়াই না মাথা দেয় তাহলে হাফ টাকা দিবেন। হ্যাঁ হ্যাঁ 1 নম্বরটাই ওইটা আমাদের ভরসা আছে। বাকি হয়তো বলেছে 2 নম্বরটা কিছুদিন আগে লেগেছিলি মাথা দিল না, আর বাকিগুলা তো ওই কচি কচি কাড়া। এই হালি একটা যেমন আছে, লাস্ট টাইমে তো আগের মাসে দাঁত ভাঙলো, কারণ ইয়ার আগে 4 দাঁত ছিল, কিন্তু হাতে মুড়ি তার জন্য আমরা নামও দিয়েছিলি। হুম। তো ওরা কনফার্ম করার আগেটাই আমাদের একটা কাড়ার ওই 6 নম্বর যেটা আছে, কোন নম্বরে আছে 4 নম্বরে, সেই কাড়াটার একটা দাঁত ভেঙে গেল। তখন ওরাকে বলি যে বাবু এরকম এরকম ব্যাপার আমাদের। তখন সেই হিসাবে ওইটা রিসেন্টলি 6 দাঁত হয়েছে, তো ওইরকম কাড়াগুলোই তো ওইরকম ভাবে প্রাইজ রাখা যাবে না। তো যাক, আমাদের দর্শকরা অনেকক্ষণ থেকে ভাবছে যে সবকিছু বললো, প্রাইজটা এখনো পর্যন্ত বললো না। তো একটু যাক কাড়ার মালিকদের উদ্দেশ্যে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন যে কোন কাড়াই কত প্রাইজ আছে আর কোন মালিকের পথে। ঠিক আছে বলছি। মালিকগুলা ঘোষণা করে দেন। 1 নম্বরে হচ্ছে দীনবন্ধু মাহাতো মহোদা, 21,000 টাকা। 2 নম্বরে হচ্ছে চড়কা মাহাতো মহোদা, 13,000 টাকা। তারপরে 3 নম্বরে হচ্ছে বিভীষণ মাহাতো দুয়াশি, ওরা হচ্ছে 5,000 টাকা। বাইরের কাড়াইটি। হ্যাঁ এটা পাই, ওটা 6 দাঁত কাড়া। 1 নম্বর 2 নম্বরটা পুরা কাড়া, বাকি 3 নম্বরে ওই 6 দাঁত। ঠিক। তারপরে 4 নম্বরে হচ্ছে সন্দীপ মাহাতো মহোদা, 3100 টাকা, 6 দাঁত। তারপরে 5 নম্বরে হচ্ছে প্রভাস মাহাতো দুয়াশি, ও 3,000 টাকা, 6 দাঁত। তারপরে পতিত মাহাতো মহোদা, 4 দাঁত, 1500 টাকা। তারপরে অমিয় মাহাতো মহোদা, 6 দাঁত, 1500 টাকা। মোট থাকছে 7টি কাড়া। মোট আপাতত 7 টাকা। যদি মানে এরপর বাড়ে তাহলে পরের আপডেটে জানা যাবে। জানা যাবে। যাক, এখন মোটামুটি বিশেষ করে কাড়ার মালিক যাদের কাড়া আছে তাদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন? আমরা বলবো যাতে সবাই মানে কি যার যার ইচ্ছুক যে লাগাবার আমাদের কাড়াটার সাথে, বা বাকি কাড়াগুলো যেগুলো আছে তাদের তো হয়তো ও আপডেটে দেখবে কাড়াগুলো, যাতে কাড়াগুলো আনে, মেলাটাকে সবাই যেমন আসে, এই আর কি। এরপর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সবাইকে দর্শককেও বলবো সবাই আসবেন সকাল সকাল 27 অগ্রহায়ণ 27 অগ্রহায়ণ আসবেন, সবাই মেলাটা যেমন উপভোগ করা হয়। একা একা তো আর মেলা হয় নাই, লোকজন না হলে, তার জন্য সবাইকেই আগাম নিমন্ত্রণ। আমরা প্রথম আপডেটেই দিচ্ছি নিমন্ত্রণটা, তারপরে আবার করবো নিমন্ত্রণ, সেটা নাই। জেলা কমিটি থাকবে না আপনাদের? হ্যাঁ, জেলা কমিটি থাকবে, অবশ্যই থাকবে। হ্যাঁ, ওদের কাছে কথা বলা হয়েছে, পারমিশনও নেওয়া হয়েছে, যাওয়াও হয়েছে।
তো যাক, মোটামুটি নিয়ম কানুন তো আপনাদের আসরে অনেক কিছু হইলো। তো কাড়ার সাথে কজন ঢুকতে পারে? কাড়ার সাথে যেটা সবাই ঢুকছে 2 জন কাড়া রসিক, আচ্ছা। আর সাথে তার একজন মালিক, কাড়া মালিক, 3 জন, মোট 3 জন। হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে যেটা আমাদের যে বললি একবার, তবু আর একবার রিপ্লাই করছি যে আমাদের 1 নম্বর যে কাড়াটার জোরটা সেটা একটু আমরা লেভেল দেখিয়ে দিব। কারণ তার হচ্ছে গত 10-12 দিন আগে আমরা কাড়াটা জাস্ট মোটামুটি ধরুন 40 থেকে 40 মিনিটের কাছাকাছি আমরা লড়াই করেছি। তো এরপর আমরা যদি ওই কাড়াটার থেকে জব্দ কাড়ালি, এক তো জাস্ট রিসেন্ট এই লড়াইটা হয়েছে, তো সেই জন্য আমরা 1 নম্বরটার কাড়াটার একটু জলটা লেভেল দেখিয়ে নিব। বাকি 2 নম্বরটা 19-20 করা যাবে। হ্যাঁ, ওটা লাগনি সেই রকম দেখে কে নিব। তাহলে যাক, মোটামুটি লেভেল দেখে নিবে, কিন্তু যেমন লাগনি লাগনি, হ্যাঁ, লড়াই দেখার জন্য তো লাগনি তো নিতেই হবে। নাহলে লড়াই যখন করবে তখন লাগনি, যেমন দর্শক যে আসবে তো ওরা তো লড়াইটা দেখিবে। তো লড়াই না হলে, লাগনি কারা না হলে তো আর লড়াই হচ্ছে না। তবে একটু লেভেলটা দেখতেই হবে। হ্যাঁ, কেন যেমন আসে নিয়ে দেখবে। হ্যাঁ, কি লোকও যেমন বলতে না পারে, হ্যাঁ, বা আরো লোক আছে সেই যেমন আগেবারের এই গল্প, আগেবারে আমরা যেটা 1 নম্বরটা যেটা জল নেওয়া হয়েছিল, সেটা আরো লোকে বললো যে তোরা পাশের এগুলা লিখছিস, তাইলে তোদের কোনো ব্যাপার আছে। তো আমি, ঠিক আছে, তাহলে আমরা ঘুরে রইলি। কোনো এই পুরুলিয়া ওই পার দিকে কোনো গ্রাম ছিল, কুড়দার ছিল। তো যাই হোক, আমাদের কাড়াটার থেকে ওটা কি বলা যায় 18 থেকে 22, 18-22-এর কাছাকাছি ছিল কাড়া। মানে ওইটা বেশি। হ্যাঁ, তো কোনো কারণবশত হয়তো আমাদের কাড়াটাই ওটাকে অনেক বড় দেখা পাইলো। দেখতেই সামনাসামনি যখন হচ্ছে তখন ইয়াকে উঁচু করে ভালতে হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। সেই জন্যই হয়তো ভয় খেয়ে গেল, ইও মাথা দিতে খুঁজছে না আর ও মাথা দিতে খুঁজছে না, তাহলে লড়াই হলো নাই। তারপরে 2 জন ভালি সুঙ্গি, তারপরে রাষ্ট্রীয় কাড়াটা পালাই দিল না, মাথা দিয়ে। তখন কি হইলো, কাড়া মালিকের সেই ফাঁকা না লড়াই হইলো না কিছু হইলো, কাড়াটা রোগদানি খেলো, বিনা লড়াই রোগদানি। এমনিতে লেভেল দেখলে হয়তো ইও ভাববে যে তাইলে ওই জিনিসটা গতবারে যেটা হয়েছে সেটা নাই হবে, নাহলে দেখে গিয়ে ভয় খাই যাবে, ইও মাথা না দিতে খুঁজবে, আর ও হয়তো কিছু একটা মনে ভাববে। যাই হোক, যেমন মানে লেভেল দেখে হলো, যেমন লাগনি। ঠিক। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 27 অগ্রহায়ণ ইনাদের এই মৌদা আসরে একটি বিরাট কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হলো। তো অবশ্যই ইনারা বলে দিল যে ইনাদের আসরে কিরকম ভাবে নিয়ম কানুন থাকবে বা কোটি কাড়া থাকছে, সে সম্পর্কে বিস্তারিত ভাবে বললেন। আর কত আছে প্রায় যাক সে সম্পর্কে বলেছেন। আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। তো স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, আপনারা অতি অবশ্যই যারা জোড়া করতে ইচ্ছুক ইনাদের কাড়ার সাথে, সেই মালিকদের কাছে মানে বিশেষ করে জানানো হচ্ছে আপনারা অতি অবশ্যই ওই নম্বরের সাথে যোগাযোগ করে নেবেন। আর এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি।